সরকারি স্থাপনা কোনো কিছু রাখতে পারবেন না। সার্কুলার দিছে, ঈদ পর্যন্ত আপনাদেরকে সুবিধা দিছে। ঈদের পরে একদিনও আপনি এই জায়গায় থাকতে পারবেন না। 3 ঘন্টার মধ্যে আবার খবর নেই, 3 ঘন্টা দেখুক ওরা, এসে করুক, ওরা ওদের সাথে মালপত্র ক্ষতি না হয়। রাজধানী ভাষণট্যাগ পুনর্বাসন প্রকল্পে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী চক্রের অবৈধ দখল, চাঁদাবাজি ও সাধারণ মানুষের ভোগান্তির অভিযোগ ছিল। অবশেষে সেই অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন কর্তৃপক্ষ। নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই উচ্ছেদ অভিযানে অবৈধভাবে দখলকৃত বিভিন্ন স্থাপনা অপসারণ করা হয়। 3 ঘন্টার মধ্যে আবার খবর নেই, 3 ঘন্টা দেখুক ওরা, এসে করুক, ওরা ওদের সাথে মালপত্র ক্ষতি না হয়। অভিযান চলাকালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী সন্ত্রাসী গোষ্ঠী সরকারি সম্পত্তি দখল করে সাধারণ মানুষের চলাচল ও বসবাসের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। সরকারি স্থাপনা কোনো কিছু রাখতে পারবেন না। সার্কুলার দিছে, ঈদ পর্যন্ত আপনাদেরকে সুবিধা দিছে। ঈদের পরে একদিনও আপনি এই জায়গায় থাকতে পারবেন না। ঈদের আগে যদি পারেন, ঈদের আগে চলে যাবেন। স্থানীয়দের মতে, এই অভিযানের মাধ্যমে সরকারি সম্পত্তি রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা একটি ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে তারা চান শুধু উচ্ছেদ অভিযান নয়, ভবিষ্যতে যেন এইসব দখলদার চক্র মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য কঠোর নজরদারি অব্যাহত রাখা হোক। ভাষণের পুনর্বাসন প্রকল্পে কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না এবং সেই ব্যাপারে আমরা কঠোর এবং জিরো টলারেন্স। আমরা অলরেডি এই সেকেন্ড টাইম আমরা একটা অভিযান চালিয়েছি। আমরা এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতেই থাকে। এটা একদিন দুদিন পর পরই যেখানে অবৈধ কাজ, যেখানে অবৈধ স্থাপনা, সেখানে আমরা অভিযান চালাবো এবং এই প্রকল্পটাকে আমরা সুন্দরভাবে বাসযোগ্য করার জন্য যা যা সরকারি যে নির্দেশনা অনুযায়ী আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। এই অভিযান পর্যন্ত অবৈধ লোক তো অবৈধ, কোনো বাধার সম্মুখীন হয়নি। কিছু কিছু ক্ষেত্রে যেরকম মানবিক কিছু কারণ ছিল না, আমরা তাদের কোনো সময় দিই নেই এই ব্যাপারে। কিন্তু যারা মানবিক বিষয়টা, সেটা ঈদের আগ পর্যন্ত হয়তো কেউ যারা অবৈধভাবে দখল, তারা হয়তো ঈদের আগে তারা কথা দিয়েছে, তারা ছেড়ে দিবে, ঈদ পর্যন্ত হয়তো তারা থাকতে পারে। তো ভবিষ্যতে আমরা আরো কঠোর এবং কঠোরতর ব্যবস্থা নেব। সরকারি সম্পত্তি জনগণের সম্পদ, সেটি দখলমুক্ত রাখা এবং সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করা সবার দায়িত্ব। চলবে, কারোর নামে কোনো কিছু হবে না। কখন সরাইবো? আপনারা অবৈধভাবে এটা দখল করছেন কেন? লোকজন কই? দরজা খুলে আলা। বিভিন্ন অবৈধ যে ভাষণট্যাগে পরিচালিত এই অভিযান অনেকের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।